বাংলাদেশের মানুষ বুঝে গেছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া আর মানবতার মুক্তি নেই। এই কথার সাথে একমত কারা কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আরো জোরে বলেন, কেমন আছেন? এই শুকরিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, বাংলাদেশকে মদিনার চেতনায় উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে যে কাফেলা নিরন্তর চালিয়ে যাচ্ছে, আমাদের সকলের পরিচিত প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের রূপনগর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি, এই এলাকার আমাদের সম্মানিত থানা আমির বৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে আছেন শহীদ পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ, সম্মানিত রূপনগরবাসী এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মায়ের জাতি ভাই এবং বোনেরা, সবাইকে আমরা শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে। আমরা আজ এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে 17 বছর আগ পর্যন্ত এইভাবে কিন্তু আল্লাহর জমিনে আরশের নিচে আমরা কিন্তু কোরআনের কথা একত্রিত হয়ে বলতে পারি নাই। আমরা কিন্তু এখানে আজ থেকে 10-15 বছর আগে যদি একসাথ হতাম, তাহলে কিন্তু এখানে মানুষ যত থাকতো তার থেকে র্যাব এবং পুলিশ বেশি থাকতো। কি বলেন, ঠিক না? আমাদেরকে শুধু এইরকম ভাবে ধরে না, আমাদেরকে ধরেছে মসজিদে গিয়ে, আমাদেরকে ধরেছে কোরআন অধ্যয়ন করা অবস্থায়। আমাদের ভাইয়েরা গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজে একত্রিত হতেন, সেখানেও আমাদেরকে একত্রিত হয়ে পুলিশ বলতো যে এখানে জঙ্গি আস্তানা তোমরা গেড়েছ। আমাদের মা বোনেরা যখন কোরআন তালিম করতেন, কোরআন হাতে থাকতো, সে অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করার ইতিহাস বাংলাদেশ অসংখ্য জায়গায় সংগঠিত হয়েছে। তারা জামাত শিবির ইসলামী আন্দোলনের লোক, সেনার কায়দা অনেকগুলো শেখ হাসিনা ঠিক করেছে। যারা যারা দাড়ি রাখে, টুপি রাখে, সেজন্যে জীবন দিতে হয়েছে আমাদের একজন হিন্দু ভাইকেও। তার অপরাধ ছিল তাকে দেখতে শিবিরের মতো লাগতো, ঠিক না? দুর্ভাগ্য এই মানবতার জন্য, দুর্ভাগ্য এবং দিক শেখ হাসিনাকে। আমাদের মা বোনদেরকে বোরকা পরার অপরাধে নির্যাতন, গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই সেই বাংলাদেশ আজ 54 বছর সিঁড়িতে দাঁড়িয়ে আমরা এক উন্মুক্ত বিজয় স্বাধীনতা উদযাপন করছি। এই স্বাধীনতা হচ্ছে ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা মুক্ত স্বাধীনতা। 2024 সালের স্বাধীনতা আমরা 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন দেওয়ার মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল, কিন্তু এদেশের মানুষের মুক্তি আসে নাই। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিলেন। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দুর্ভিক্ষ আনয়ন করেছিলেন, 40,000 বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা করেছিলেন, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য সকল আয়োজন করেছিলেন। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম এবং ইসলাম শব্দটিকে বাদ দিয়েছিলেন। বাংলাদেশের আলেম ওলামাকে হত্যা করেছিলেন। দুর্নীতির পাহাড় সমর স্বর্গরাজ্য তিনি গড়েছিলেন। কিন্তু তার নির্মমতা হচ্ছে সহ গোটা পরিবারে তাকে কিন্তু বিদায় নিতে হয়েছে। আর তার মেয়ে খুনি শেখ হাসিনা, শেখ মুজিব বলেছিলেন আমি পেয়েছিলাম চোরের খুনি, আর শেখ হাসিনা এটিকে 15 বছরের ডাকাতের খনিতে পরিণত করেছেন।
গোটা বাংলাদেশ আজ একটি ডাকাতের অভয়ারণ্য নগরীতে পরিণত হয়েছে। সর্বশেষ তিনি যে কাজ করলেন, আমি আজকে এখান থেকে এই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন আমার বারবার মনে হচ্ছে এই রাস্তার দুই পাশে আমি 24-এ শহীদ হওয়া অনেক পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। আমি জানি না আজকে সেই পরিবারের বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন আমাদের এই আওয়াজ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছা। আমাদের এক প্রিয় আলেমকে এখানে শহীদ করা হয়েছিল। আমরা তার বাবাকে যখন বলেছিলাম কেমন আছেন, তিনি আমাদেরকে জড়িয়ে ধরে বলেছিলেন, পৃথিবীতে সন্তানের কপিন বহন করা কত ওজন আমি বাবা হিসেবে সেটি জানি। আমরা গিয়েছিলাম আমাদের পাশেই সেই প্রিয় শহীদের বাড়িতে। শহীদের স্ত্রী বলেছিলাম, আমরা বলেছিলাম আপনার পরিবারে কে আছে? তিনি বলেছিলেন, আপনাদের পাশে যে আমার 8 বছরের সন্তান, সেটি ছাড়া আমার আর কেউ নেই। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার ঘরে চাউল নেই, কিন্তু আমার স্বামী আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমার সেই সন্তানকে যেন হাফেজে কোরআন বানাই। আমার সন্তানকে বলে গেছে আমি যখন তাকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার স্বামী যাওয়ার সময় একটা কালো গেঞ্জি পরে বের হচ্ছিলেন, আবার ঘুরে এসে আমাকে বলছে আমার সাদা গেঞ্জিটি দাও। আমি বললাম কেন? তিনি স্ত্রীকে বললেন, আমি যদি আর না ফিরি তাহলে আমার এই সাদা গেঞ্জিটি যদি আমি বিজয় অর্জন করতে পারি তাহলে এটি বিজয়ের পতাকা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই হে আমার স্ত্রী, তাহলে এটি আমার মৃত্যুর জন্য আমার দাফনের কাপড় হিসাবে ব্যবহার। একটি বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু পৃথিবীর ইতিহাসে ক্ষমতার জন্য নিজ দেশের নাগরিকের উপরে তাদের পকেটের টাইকার গুলি দিয়ে মানুষ হত্যার ইতিহাস শেখ হাসিনা করেছিল। র‍্যাব আজকে বলছে আয়নাগর ছিল, আমরা যে সমস্ত মায়ের বুক খালি করেছিলাম, আমরা প্রশাসনের নির্দেশে যাদেরকে হত্যা করেছিলাম, আজকে র‍্যাবের পক্ষ থেকে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। পৃথিবীর ইতিহাসের জঘন্যতা সব আওয়ামী লীগ করেছে। আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ আজকের অর্থনীতিতে তলানিতে পৌঁছেছে। আমরা সরকারকে বলবো, আপনারা যদি ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু ব্যর্থ হবে না। জাতির ছাত্র জনতা তাদের পথ খুঁজে পেয়েছে। শহীদ মুগ্ধরা আমাদেরকে পথ দেখিয়েছে। বুককে সোজা করে যেই যুবকরা রক্ত দিতে পারে, সেই শক্তিকে পৃথিবীর কোন শক্তি দমাতে পারবে না। আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পুতুল বসিয়ে এই দেশকে শোষণ করেছেন, ব্রিটিশদের মতো শাসন করেছেন, ভোটের অধিকারকে হরণ করেছেন, কিন্তু আর এখানে শোষণ এবং শাসনের ইতিহাস ভুলে যান। এখানে একটি পরিবারের সাথে সংযোগের আশা ভুলে যান। ভারতকে বাংলাদেশের জনগণের সাথে যদি তারা সম্পর্ক চায়, জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। অপপ্রচার বন্ধ করুন। এইরকম বিভিন্ন হিন্দু ইসকন, আনসার লীগ, এইরকম সব এটা সেটা তৈরি করে ছাত্রলীগ, যুবলীগকে কালো পতাকা দিয়ে মিছিল করিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বিশ্বের কাছে যে ষড়যন্ত্র করছেন, এগুলোর জাতি সব জেনে গেছে। এখানে এই জন্যে যেখানে কালো পতাকা নিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মসজিদ থেকে বিভিন্ন নামে বের হবে, বাংলাদেশের জনগণ তাদেরকে গণদোলাই দিবে। এদেশের জাতি এখন ঐক্যবদ্ধ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি বলছিলাম আমরা এমন একটি বাংলাদেশ
আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশের আমরা পথ পেয়েছি মাত্র। কিন্তু আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাংলাদেশের আমি সেদিন এক থানার ওসিকে বলেছিলাম যে কি ভাই, এখন কি চুরি ডাকাতি চাঁদাবাজি এগুলোর খবর কি? বলছে ভাই কয়দিন মাত্র বন্ধ ছিল, এখন হরদম শুরু হয়ে গেছে। আমি বললাম আমাদের জামাত ইসলামীর কয়জন ধরতে পারলেন এই পর্যন্ত? বলছে ভাই শত শত লোক ধরলাম, কিন্তু একজনও জামাত পাইলাম না, এই জন্যই তো দুর্ভাগ্য। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা তারা দুর্নীতি করে না। আমরা এর সাথে যুক্ত করে বলে দিতে চাই, বাংলাদেশে আর দুর্নীতি কাউকে করতে দেয়া হবে না। আমরা সন্ত্রাস করি না, আমরা অন্যের অধিকার হরণ করি না, আমরা জবরদখলের নামে জায়গা জমি দখল করি না, আমরা চাঁদাবাজি করি না। বাংলাদেশে আর জনগণ চাঁদাবাজি হতে দেবে না। আপনারা কি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জমি দখলকারী বিগত দিনে যা হয়েছিল এগুলো কি আপনারা রোখার জন্য প্রস্তুত? সংগ্রামী ভাইরা, এগুলো স্লোগানে বন্ধ হবে না, এগুলো বন্ধ হবে এক আল্লাহর কোরআনের কাছে যদি মানবতা আত্মসমর্পণ করে। এই জন্য আত্মসমর্পণ যারা করেছিলেন তারা দেখিয়েছিলেন বাংলাদেশ। আজকে সেই ছাত্র সমাজের স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং আমরা পথ পেয়ে গেছি, বাংলাদেশের মানুষ বুঝে গেছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া আর মানবতার মুক্তি নেই। এই কথার সাথে